জীবনে যতটুকু চেয়েছি। সময়টা 50-এর দশক, সিনেমা ও সঙ্গীতের এক স্বর্ণযুগ। ভারতীয় চলচ্চিত্রে প্লেব্যাক গায়িকা হিসেবে বিশেষ পরিচিতি পান কিংবদন্তি গীতা দত্ত, যার গানের ভক্ত ছিলেন খোদ লতা মঙ্গেশকরও। শুধু বাংলা গানই নয়, হিন্দি, মারাঠি, পাঞ্জাবি সহ বেশ কয়েকটি ভাষার কোটি ভক্তের হৃদয়ে জায়গা করেছিলেন কোকিলকণ্ঠী এই গায়িকা। আজকের দিনেই বাংলাদেশের শরীয়তপুরে এক জমিদার বাড়িতে জন্ম গীতা দত্তের। পৈতৃক নাম গীতা রায়চৌধুরী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ভিটেমাটি ছেড়ে প্রথমে কলকাতায়, পরে মুম্বাই শহরে পাড়ি জমান সপরিবারে। জীবিকার তাগিদে মাত্র 12 বছর বয়সেই শুরু করেন গানের টিউশন। একদিন তার গানের স্কুলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখনকার জনপ্রিয় সঙ্গীত পরিচালক হনুমান প্রসাদ। গীতার কণ্ঠ শুনে মুগ্ধ হন তিনি। মাত্র 16 বছর বয়সেই ভক্ত প্রহ্লাদ সিনেমায় 2 লাইন কণ্ঠ দিয়েই পেশাদার কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু হয় দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া খ্যাত এই গায়িকার। গীতা দত্ত তার ক্যারিয়ারে 1400-রও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। শচীন দেব বর্মন তার গান শুনে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে গীতাকে দো ভাই সিনেমার প্লেব্যাকের সুযোগ দেন তিনি। এছাড়াও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের সান্নিধ্যে বাংলা গানে কণ্ঠ দেন গীতা। যুগের পর যুগ পার হলেও সে গান আজও গুনগুনিয়ে ওঠে শ্রোতাকণ্ঠে। সিনেমার গান রেকর্ডিংয়ের সময় গীতার প্রেমে পড়েন সে সময়ের নায়ক ও উঠতি পরিচালক গুরু দত্ত। পরিবারের অমতেই বিয়ে করেন তারা, তবে সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। গুরু দত্তের পরকীয়ার কথা জানতে পেরে মদ্যপানে আসক্ত হয়ে পড়েন 27 বছর বয়সী এই গায়িকা। 13 বছর পর মাত্র 40-এ লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।